লাউ শাকের আগা ডগা এবং কচি পাতা দিয়ে ছোটো মাছ রান্না করব। আসসালামু আলাইকুম, জেএন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আর ছোটো মাছ নিয়েছি, মাছটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নদীর মাছ, এবং আধা চা চামচ লবণ, হলুদের গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখে দেবো 10 মিনিটের মতো। আর লাউ শাকের কচি পাতা ছিল, সেই পাতাগুলো আমি ছোটো পিস করে কেটে নিয়েছি এবং ডগাগুলো আঁশটা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। তারপর কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন মাছটা ভেজে নিতে হবে, এই জন্য প্যানের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে মাছ দিয়ে দেওয়ার পর খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা উপরের দিকে লালচে রং আসলেই কিন্তু নামিয়ে রাখবো আমাদের আজকে এই ছোটো মাছ, নদীর মাছ। তো বেশি ভাজলে, কড়া করে ভাজলে খেতে একদমই ভালো লাগে না, তবে যার যার পছন্দ মতো এটা কিন্তু করে নিতেই পারেন। তো মাছটা উঠিয়ে রাখার পর এই তেলের মধ্যে আর 1 চা চামচ তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি এবং আধা চা চামচ আস্ত জিরে ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করে নেব। পেঁয়াজটা একটু নরম হওয়ার পর অন্যান্য মশলা দিয়ে শাকটাও দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই শাকগুলো অনেক কচি ছিল, আমার গাছ থেকে পেড়ে এনেই কিন্তু রান্নাটা করেছি, এজন্য খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং জিরা গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে এবং আদা রসুনের পেস্ট দিয়েছি আধা চা চামচ পরিমাণ। তো তেলের মধ্যে মশলাটা একটু ভেজে নিয়েছি, তারপর শাকটা দিয়ে দেব আমরা। সামান্য পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এই শাকটা একটু সবুজ রং করে রান্না করে নিলেই কিন্তু ভালো লাগে। শাকের রং যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এই শাকটা স্বাদে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, এজন্য খুব বেশি তাপে রান্না করা যাবে না। আর শাকটা দেওয়ার পর এভাবে করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মিশাতেই দেখা যাবে শাকটা কিন্তু অনেক নরম হয়ে আসবে। তো ডগাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে, এজন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং মাছগুলো উপরে ছড়িয়ে দেব। মাছগুলো কিন্তু অবশ্যই উপরের দিক দিয়ে এভাবে করে ছড়িয়ে দিতে হবে, কারণ এই ছোটো মাছ নরম মাছ। এই মাছটা যদি বেশি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এই বিষয়গুলো খেয়াল করলে কিন্তু মাছ রান্নাটা অনেক সুস্বাদু হয়, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে রেখেছিলাম 10 মিনিট এবং আমাদের লাউয়ের ডগাগুলো এবং পাতা খুব সুন্দরভাবেই কুক হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাছটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। দেখলেন তো কত সহজেই এত মজাদার একটা রেসিপি রান্না হয়ে গেল। তো আজকে আমরা 2 ধরনের রান্না করব লাউ শাক দিয়ে। তো এটা ছিল হচ্ছে ছোটো মাছ দিয়ে লাউ শাক। এখন আমি চিংড়ি শুটকি দিয়েও লাউ শাক রান্না করব। এই চিংড়ি শুটকি দিয়ে লাউ শাক রান্না করা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়। যারা সবজি এবং মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু একবার এভাবে করে দেখতে পারেন, নিরাশ হবেন না, আশা করছি অনেক ভালো লাগবে। তো এবারও আমি লাউয়ের আগা ডগা এবং ছোট কচি পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চিংড়ি শুটকিটা ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি, বালি পরিষ্কার করে নিয়েছি। তারপর অল্প পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে ধুয়ে এভাবে চালনিতে করে ঝরা দিয়ে রাখলাম পানিটা ঝরে যাওয়ার জন্য। তো প্যানে তেল দিয়ে এখানে 2 টেবিল চামচের মতো রসুন ছেঁচে দিয়ে দিয়েছি। যেহেতু শুটকি এজন্য কিন্তু রসুনটা দিতেই হবে। তো কিছু সময় ভেজে নেওয়ার পর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব, শুকনো মরিচ, তেজপাতা দেব। তো তারপর যথারীতি যেভাবে রান্না করতে হয় ঠিক সেভাবে রান্না করব। তো নেড়ে চেড়ে পেঁয়াজ এবং রসুন কুচিটা কিছুটা সময় ভেজে নিতে হবে এবং চিংড়ি শুটকিটা আমরা দিয়ে দেব। তো এখন এই চিংড়ি শুটকিটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে রসুন এবং পেঁয়াজ কুচির মধ্যে।
পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এভাবে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে এই শুটকিটা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে। যেহেতু আমরা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এজন্য কিন্তু এই পর্যায়টা অবশ্যই করে নিতে হবে, অর্থাৎ তেলের মধ্যে অবশ্যই ভেজে নিতে হবে। তারপর আমরা লাউ শাকটা দিয়ে দেব। তো লাউ শাক দিলে লাউ শাকের জন্য আমি 1 চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর শুটকির জন্য আমি আধা চা চামচের একটু কম লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এখন পরিমাণ মতো সব ধরনের মশলাই দিয়ে দেব। ধনে গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ এবং শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ দেব। একটু ঝাল ঝাল খেতেই কিন্তু এই রান্নাটা অনেক বেশি ভালো লাগবে। তারপর নেড়ে নেওয়ার পরে এই লাউ শাকটাও কিন্তু একটা পানি উঠবে এবং সেই পানিতেই আমরা আজকে এই রান্নাটা করব। নেড়ে নেওয়ার পরেই কিন্তু দেখা যাবে শাকটা অনেকটাই নরম হয়ে আসবে। তো আমার আজকে লাউ শাকের এই দুইটি রেসিপি যদি ভালো লাগে এবং এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে একটা লাইক দিয়ে দিতে পারেন, আর প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো তা জানিয়ে, এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। একসাথে দুটো রেসিপি আছে, দেখে কিন্তু অনেক উপকৃত হবেন। তো ঢেকে রেখেছিলাম 10 মিনিট। ঢেকে রাখার পর কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে লাউ শাকটা। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। তো দেখলেন তো, একটু সময় নেড়ে নেওয়ার পরেই কিন্তু শাকটা অনেকটাই নরম হয়ে আসলো এবং একটা পানি উঠেছে এই শাকের পানিতেই কিন্তু আমার শাকটা রান্না হয়ে গিয়েছে। আলাদা করে পানি দেওয়ার কোনোই দরকার নেই, যেহেতু আমরা ভাজা ভাজা করব। শাকের রঙটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এভাবে ভাজা ভাজা করে তেলের মধ্যে নামিয়ে রাখবো আমাদের আজকে চিংড়ি শুটকি দিয়ে লাউ শাক রান্না। আবারও বলছি, কেমন লাগলো জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।